বীজটা বুঝতে পারে এখানে কোনো মাটি ছিল না, এটা ছিল একটা শক্ত পাথর। এরপর অনেক খোঁজাখুঁজি করার পর সে উঁচু নরম মাটির জায়গাকে খুঁজে পায়, কিন্তু সে মাটির উপরে উঠলেই সেখান থেকে একটা ব্যাঙ বের হয়ে আসে, কারণ সেখানে একটা ব্যাঙ লুকিয়ে ছিল। এরপর বৃষ্টি সেখান থেকে অনেক উঁচু একটা পাহাড়ের উপরে উঠে যায়, আর লাফ মেরে মাটির ভেতরে ঢুকতে গেলেই দেখতে পায় সেখানে কোনো মাটি নেই, পুরোটাই হলো একটা ইঁদুরের গর্ত। তখন ইঁদুরটা গর্ত থেকে বের হয়ে বীজটাকে একটা ধমক দিলেই বীজটা ভয় পেয়ে সেখান থেকে দৌড় মেরে দেয়, আর এক জায়গায় দাঁড়িয়ে ভাবতে শুরু করে তার ভাগ্যটাই খারাপ। কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ করে সেখানে বৃষ্টি নামতে শুরু করে দেয়, আর ধীরে ধীরে বৃষ্টি অনেক জোরে নামতে শুরু করলে বীজটা সেখান থেকে আশ্রয় খুঁজতে শুরু করে, কিন্তু সে কোথাও আশ্রয় খুঁজে পাচ্ছিল না, যার কারণে সে দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে স্লিপ কেটে পাহাড়ের উপর থেকে একটা গর্তের মধ্যে পড়ে যায়। তখন বীজটা এতটাই নিচে পড়ে গিয়েছিল যে সে চাইলেও আর কখনোই উপরে উঠতে পারবে না, যার কারণে সেখানে শুয়ে শুয়েই কান্না করতে থাকে। এরপর স্বপ্ন দেখতে থাকে যে তার বীজ থেকে অনেক বড় একটি গাছ হয়েছে, আর সেই স্বপ্ন পূরণ করার জন্য বীজটা অনেকগুলো কাদামাটি এনে সেই জায়গাটাকে উঁচু করে দেয়। এরপর বৃষ্টি থেমে রোদ উঠলে সে ওই কাদামাটির উপরে উঠে নিজেকে সেই কাদামাটির ভেতরে ডাবিয়ে দেয়, যার ফলে সেখান থেকে ছোট একটি গাছ বের